হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগের মধ্যে থাকছে আমাদের ইফতার আয়োজন। আসলে এখন ইফতার আয়োজন ছাড়া আর কী বা দেখাবো বলেন, বিয়ের তো সেরকম করে হওয়া হয়ই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সারাদিনে সেরকম রান্নাবান্নাও থাকে না, তো ইফতারে যা টুকটাক রান্নাবান্না করি, যা অ্যাক্টিভিটিস থাকে তাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে বানাবো কাঁচকলা এবং আলু দিয়ে কোপ্তা। কোপ্তা না, আসলে কাবাব বলতে পারেন, বাট কোপ্তার আকার দিয়েছি তাই কোপ্তাও বলছি। তো সেটা বানানোর জন্য আমি যেটা করেছি, আলু আর কলাকে সিদ্ধ করে নিয়েছি, সেটাকে আলাদা করে ম্যাশ করে নিব। আর এখন যেটা করলাম সেখানে হচ্ছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য একেবারে হালকা আঁচে ভাজবো। এখন দিয়ে দিয়েছি লবণ, সাথে দিলাম হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মাংসের মশলা আর দিচ্ছি চিলি ফ্লেক্স। খুবই হালকা আঁচে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব টমেটো সস। আচ্ছা, সবাইকে বলে রাখা ভালো, আমি লবণটা একটু বেশি ব্যবহার করে ফেলেছি, মানে পরিমাণটা ঠিক রেখেছি আর কি, ব্যবহার করে ফেলেছি। এজন্য আমি আর বিট লবণ ব্যবহার করতে পারিনি। বাট আপনারা লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে বিট লবণটা ব্যবহার করবেন, তাহলে এটার টেস্টটা খুবই ভালো হয়। তো এখানে হচ্ছে যে আমি কলাটাকে আর সরি আলুর যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি হচ্ছে যে চুলাটাকে একটু বন্ধ করে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিচ্ছি। আসলে এটাকে বাড়া কমা করে করে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে যে যদি আমি খুব বেশি আঁচে রাখি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর খুব যদি কম আঁচে রাখি তাহলে একটু পানি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে নিজে ব্যালেন্স করে বুঝতে হবে, কারণ অনেকে গ্যাসের চুলায় করবেন, সেটা তো আর আমি বলে দিতে পারছি না। আর এখানে দিয়ে দিচ্ছি মিন্ট। আমি হচ্ছে যে এই পুদিনা পাতাগুলোকে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তো এটা সুন্দর করে ফ্রোজেন হয়ে গিয়েছে, এখন যখন দেই তখন এটা ভেঙে ভেঙে যায়। তো আমার আর ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর দিয়েছি মরিচ কুচি। এখানে আপনারা মরিচ কুচি অ্যাভয়েড করতে পারেন যদি ঝালের সমস্যা থাকে, চিলি ফ্লেক্সটাও অ্যাভয়েড করতে পারেন যদি ঝালের সমস্যা থাকে, বা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি দুটাই করেছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর নিয়েছি ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস বলতে আমি টোস্টের গুঁড়া নিয়েছি, আপনার বাজার থেকে কিনে আনাটাও ব্যবহার করতে পারেন। ডিমটাতে আপনারা চাইলে হচ্ছে যে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি, আমার কাছে মনে হচ্ছে নর্মাল থাকলেই ভালো লাগবে। আপনাদের যদি মনে হয় যে না আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি, আর গোল্লা পাকানোর পরে এগুলোকে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিব। তো প্রথমে দুইটা আমি এভাবে গোল্লা পাকিয়ে দেখলাম, দেখছি যে না সেটা সুন্দর হচ্ছে না, মোলায়েম হচ্ছে না আসলে। পরে আমি ভালো করে মথে নিয়েছি আলুটাকে। এখন যে গোল্লাগুলো পাকাচ্ছি সেই গোল্লাগুলো অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যে এই টার্নের মধ্যে আমি হচ্ছে যে ডিমটাতে চুবিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে বলে দিতে চাই, আমি একটা কোট দিয়েছি, তবে একটা কোট না দিয়ে আপনারা দুইটা কোট দিবেন। আপনারা দেখতেই পাবেন আমি যখন ভাজছিলাম তখন ছেড়ে যায়নি, বাট হচ্ছে যে ওটার ব্রেড ক্রামসটা শক্ত সেরকম করে হয়নি। তো একটা লেয়ার না দিয়ে দুইটা লেয়ার দেওয়াই বেস্ট, কারণ কোনো রিস্ক না নেওয়াই ভালো। আমি হচ্ছে যে এগুলোকে ফ্রোজেনও করব, তো এগুলোকে ফ্রোজেন করার জন্য 2 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেন বের করে আমি জিপলক ব্যাগে ঢুকে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো। তো এটা অনেক দিন ভালো থাকবে, যেহেতু সবগুলো ভাজা আছে। আর এখন হচ্ছে যে শুধুমাত্র আমি এটাই ভাজছি না, আজকে আমার ইফতার আয়োজনের মধ্যে সব ভাজাভুজির আয়োজন। তো আমার যতগুলো ছিল আমার স্টকের মধ্যে সবগুলোই আমি একটা একটা সরি দুইটা দুইটা করে বের করে নিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ। আর সেদিন দেখেছিলেন যে আমি বড়াটাকে ফ্রোজেন করেছিলাম, এখানে আমি বড়াটাও ভেজে নিচ্ছি। কোনোটাই কোনো প্রবলেম হয়নি, কারণ সবগুলোই ডাবল কোট করা ছিল। শুধুমাত্র কাঁচকলার যে রেসিপিটা ছিল সেটাই আমি একটা কোট করেছিলাম, সেটাও কোনো প্রবলেম না। নাড়ানোর সময় যদি একটু ভেবে চিনতে বা একটু ধীরে স্থিরে নাড়ানো যায় তাহলেই সব কিছু ঠিকঠাক, বাট তারপরেও রিস্ক না নেওয়াই ভালো, এজন্য বলে দিলাম। তো এগুলো ভাজা হতে থাক। সব থেকে আগে যেটা দিয়েছিলাম আমি পিঠাগুলো হচ্ছে যে মচমচে করে ভাজা হওয়ার জন্য, এটা অনেকটা সিঙ্গারার মতো। তো
হচ্ছে যে এটাকে ভাজতে একটু সময় লাগবে, ধিমা আঁচের মধ্যেই ভাজতে হবে। আর এই যে কোপ্তাটার অবস্থা তো আপনারা দেখছেনই। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেল। আর যেহেতু এত বেশি ভাজাভুজি খাচ্ছি, তাহলে পেটটাকে ঠান্ডা রাখার জন্য তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হতেই পারে। তো লাচ্ছি, এটাকে একদম অথেন্টিক লাচ্ছি না, অনেকটা ঘোলের মতো হয়েছিল। আর এটা আমি হচ্ছে যে টক দইটা কিনে নিয়ে এসেছিলাম, এটা ফ্রোজেন করা ছিল। তো আমি প্রথমে বুঝতে পারি নাই যে এটা ফ্রোজেন করা ছিল, না হলে একটু আগেই বের করে রাখতাম। এই জন্য আমার চামচ থেকে ছুটাতে একটু সমস্যাই হচ্ছিল। যাই হোক, আমি একটু স্ট্রাগল করে এখানে ছুটিয়ে নিয়েছি। এখানে এটা 500 গ্রামের ছিল, সরি না, 250 গ্রামের ছিল। 250 গ্রামের ওই বোতল থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। অর্ধেকটা নেওয়ার পর এখানে হচ্ছে যে টোটাল 4 গ্লাস আমি বানিয়েছিলাম, মানে একটু পাতলা করে বানিয়েছিলাম, এই জন্যই বললাম যে ঘোল বলছি আর কি। দিয়ে দিচ্ছি চিনি, চিনি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে এরপরে দিব লবণ। আর আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, আর চাইলে অ্যাডও করতে পারেন। এখানে একটু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, পুদিনা পাতা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসবে। কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে যে পুদিনা পাতার ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমার ভালো লাগে, এজন্য হচ্ছে যে আমি দেই। কিন্তু আজকে আমি আর দেইনি। যাই হোক, এখন এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে সার্ভ করব। এবার চলে এসেছি আরেকটা রেসিপিতে। এখানে আমি ছোলাগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন। তো ছোলা সিদ্ধর মধ্যে আমি এটাকে ওভেনে একটু হিট করে নিয়েছি। হিট করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিচ্ছি টমেটো, তারপরে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে লেবু একটু আমি কুচি করে নিয়েছিলাম, সেই লেবুটা। আর লেবুর রস আমি সামান্য রেখে দিয়েছি, এটাও আমি এখানে অ্যাড করব। আর কিছু মশলা এখানে দিব। প্রতিদিন একঘেয়েমি ছোলা খেতে আসলে কারোরই ভালো লাগে না। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন, একটু ভেবেচিন্তে দিতে হবে, কারণ রোজার মাস খুব বেশি স্পাইসি হয়ে গেলে কিন্তু হচ্ছে যে পেট জ্বালাপোড়া করতে পারে। আর এখন হচ্ছে যে একে একে জিরা গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। এখানে আমি হলুদ ব্যবহার করছি না, মরিচের গুঁড়া দিতে পারেন, যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমি আর মরিচের গুঁড়া অ্যাড করব না। সামান্য একটু টমেটো সস দিয়েছি। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তেঁতুলের সস দিবেন, তেঁতুলের সস দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। বাট আমার কাছে তেঁতুলের সস ছিল না, আমি তেঁতুলের পালও বানাতে পারিনি, তো এজন্য হচ্ছে যে টমেটো সস দিয়েছি সামান্য একটু। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে মাস্টার্ড সস। আমার কাছে মাস্টার্ড সস ছিল, বাট আমার মনে ছিল না। আর আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। তারপরে আমার মনে হলো যে বিট লবণ তো শুধু দিয়েছি, এখানে আমার একটু লবণ ব্যবহার করলেও হবে, কারণ আমি যখন হচ্ছে যে বয়েল করেছি ছোলাটাকে, তখন আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, হলুদও ব্যবহার করিনি, জাস্ট বয়েল করে রেখেছি। তো দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা দিতে পারেন অলিভ অয়েল অথবা বাটার, বাট আমার কাছে মনে হলো যে রাস্তার যে ছোলা মাখা, সেখানে আসলে বাটার বা অলিভ অয়েল ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় সরিষার তেল। তো আমি সরিষার তেলই ব্যবহার করেছি। আর এখানে আমি সামান্য লবণও দিয়েছি, আপনারা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আরও অনেক কিছু মশলাও ব্যবহার করা যেতে পারে, সেগুলোও ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও ট্রাই করব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এটাকে মাখানোর পরে আমরা সার্ভ করে ফেলেছি। আর কোপ্তাগুলোর অবস্থা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন দুইটা একটু ইয়া হয়ে গেছে, খুলে যাওয়ার মতো হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো প্রবলেম হলে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।